আরে আরে ভিডিওটা স্ক্রল করো না, তোমরা যারা লিপস্টিক পরতে ভালোবাসো কিন্তু লিপস্টিক গলে গলে বেরিয়ে যায়, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওটা স্ক্রল না করে ফুল ওয়াচ করো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি কি করে একটা ক্রিম লিপস্টিককে ট্রান্সফার প্রুফ বানাবে। এভরিওয়ান, তোমরা দেখে নিতে পারো যে আমি লিপসটাকে কিন্তু আউটলাইন করে নিয়েছি ফর 3D এফেক্ট অ্যান্ড পাউটি লিপসের জন্য। সো এখানে আমি একটা ক্রিম বেস লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। এইরকম পজিশনে তোমরা এইরকম লিপস্টিক যদি অ্যাপ্লাই করো, কি করে এটাকে সেট করবে, লাইক এটা গলে বেরোবে না, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মধ্যে করে আমি নিয়েছি একটা সোয়েট প্রুফ ওয়াটার প্রুফ লুজ পাউডার, যেটা কিনা প্রপার একটা স্ট্রং বেস লুজ পাউডার, যেটা সোয়েট ওয়াটার দুটোই কন্ট্রোল করে। সেই রকম একটা লুজ পাউডার ব্রাশে করে নেবে, উপরে এই পাউডারটাকেই পুট করে দেবে। পাউডার লাগানো অবস্থাতেই কিন্তু এটাকে 30 সেকেন্ডসের জন্য ছেড়ে দেবে। লাইক এর উপর দেখো একটা হোয়াইট কাস্ট আছে, পাউডার লাগানো আপাতত রয়েছে। এরপর একটা ক্লিন ব্রাশ নেবে যার মধ্যে কোনো পাউডার বা কিচ্ছু নেই, সেটা দিয়ে ওটাকে নর্মাল ঝেড়ে দেবে। সো এইবারেও আমি তোমাদেরকে এটাকে ট্রান্সফার প্রুফ টেস্ট করে দেখাবো। এই হাতের মধ্যে কিন্তু লিপস্টিকটা ট্রান্সফার হয়েছিল, এই অ্যাজ ইট ইজ কালার, অ্যাজ ইট ইজ সেইড। তোমরা একবার দেখে নাও, দেখে নিতে পারো। হলো ঠিক এইভাবেই তোমরাও যদি ইউজ করো কোনো ক্রিম প্রোডাক্টের উপরে এইরকম ভাবে লিপস্টিকের অ্যাপ্লাই করো, তাহলে সেটা কিন্তু অনেক লং লাস্টিং হবে। টিপসটা তোমরা দেখে নিতে পারো, আমি তোমাদের সামনাসামনি একেবারে লাইভ টেস্ট করে দেখিয়েছি। ভালো লাগলে ফলো করে দিয়ে যাও নেক্সট টপিকের জন্য, আর কমেন্ট করে জানাও তোমরা কি টপিকের উপর ভিডিও দেখতে চাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সেভ করে নাও যাতে ভিডিওটা হারিয়ে না যায়। টাটা।